ব্যতিক্ৰম পৰিয়ালৰ কাৰণে এইটো এটা খুব প্ৰাউড মোমেণ্ট যে এইবাৰ আমি 4 বছৰ ইণ্টাৰনেশ্যনেল ৰাইটাৰ্ছ মিট ব্যতিক্ৰম ইণ্টাৰনেশ্যনেল ৰাইটাৰ্ছ মিট 4.0 আমি এইবাৰ পাতিলোঁ আৰু ইয়াৰে 12টা কাণ্ট্ৰিৰ বিখ্যাত চব কবি সাহিত্যিক আহিছে আৰু আমাৰ নৰ্থ ইষ্টৰ বিশেষকৈ নৰ্থ ইষ্টৰ বহুতখিনি কবি আমাৰ ইয়াতে আহিছে। তেওঁলোকৰ মাজত এটা ইণ্টাৰেকশ্যন হৈ আছে। অষ্ট্ৰেলিয়া, তাৰপিছত ফিলিপিনছ, তাৰপিছত আমাৰ ভিয়েটনাম, স্পেইন, ইৰাক আদি ধৰি প্ৰায় 12খন কাণ্ট্ৰি ইয়াতে আহিছে আৰু আমাৰ খুব ভাল লাগিছে। যোৱাকালি তেওঁলোকে আহি পাইছে। অহাৰ লগে লগে আমি তেওঁলোকক সুধাকণ্ঠ ভূপেন হাজৰিকাৰ আমি সমাধিস্থলত লৈ গ'লোঁ। তাৰপিছত আমি ৰাতি ভূপেন হাজৰিকা মানে জুবিন গাৰ্গৰ তাতে লৈ গ'লোঁ জুবিন ক্ষেত্ৰ। আৰু তেওঁলোকে এটাই কণ্ডিশ্যন কৈছিল যে আমি আহিলে এই দুটা স্থানত আমি যাব খোজোঁ, এটা আমাৰ জুবিন ক্ষেত্ৰ আৰু ভূপেন হাজৰিকাৰ সমাধিস্থল। তো এনেকুৱাই আমাৰ যিটো ৰিচ কালচাৰ আছে, আমাৰ যিটো আমাৰ ইয়াৰ যিটো সাংস্কৃতিক এটা ঐতিহ্য আছে, এইটোক ধৰি কেনে যে আমি এইটোৰ লগত যে আমি বহিৰ্বিশ্বৰ এটা সম্পৰ্ক স্থাপন কৰাৰ এটা আমি প্ৰচেষ্টা হাতত লৈছোঁ, এইটো আমাৰ কাৰণে আমি ভাবোঁ এইটো এটা খুব সময়োপযোগী। আৰু এই 4 বছৰত প্ৰায় 40টা কাণ্ট্ৰিৰ মানুহ ইয়াতে আহিছে। তো এটা লিটাৰাৰী টুৰিজম, তেওঁলোকে ইয়াতে ঘূৰি আছে, ফুৰিছে, তেওঁলোকৰ আমাৰ লোকেল পয়েটৰ লগত, কবি সাহিত্যৰ লগত তেওঁলোকে ইণ্টাৰেক্ট কৰি আছে। তো এইটো এটা আমাৰ কাৰণে এটা খুব গৰ্বৰ মুহূৰ্ত আৰু আমি ভাবোঁ এনেকুৱা আমি মানে যদি আমি কৰি যাব পাৰোঁ তেনেহ'লে আমাৰ যিখিনি লিটাৰী ফিল্ডৰ মানুহ আছে তেওঁলোকে আৰু বেছি এনকাৰেজ হ'ব আৰু ইনস্পায়াৰ্ড হ'ব। ব্যতিক্ৰমৰ চাওক, মানে মই নিজে অসমীয়া যদিও মই যোৱা 30 বছৰৰ পৰা দিল্লীত আছোঁ, কিন্তু ব্যতিক্ৰম এটা এনেকুৱা অৰ্গেনাইজেশ্যন ইমান সুন্দৰকৈ ব্যতিক্ৰমে গোটেই নৰ্থ ইষ্টৰ, আমি যিবোৰ বাহিৰতো আছোঁ নৰ্থ ইষ্টৰ, তেওঁলোককো মাতি পেলাই ইমান সুন্দৰকৈ মানে আমাৰ নৰ্থ ইষ্টখনত কিছুমান বস্তু উলিয়াই আনিছে। সেইটো কাৰণে মই ব্যতিক্ৰমক, ডক্টৰ সৌমেন ভাৰতীয়ক মানে সদায় ধন্যবাদ যে এইটো তেওঁৰ যিখিনি মানে কষ্ট, তেওঁৰ যিখিনি ৰিচাৰ্চ, তেওঁৰ যিখিনি মানে ইয়াতে জ্ঞান লাগিছে, সেইটো খুব কমেই পোৱা যায়। বহুতেই কৰে এনেকুৱা ইভেণ্ট, বহুতেই কৰে, কিন্তু নিজৰ প্ৰফিট বা নিজৰ কিবা কাৰণে কৰে। কিন্তু এই ব্যতিক্ৰমে যিখিনি কৰে সেইখিনিত গোটেই এণ্টায়াৰ নৰ্থ ইষ্ট ইনভলভ থাকে। আৰু নৰ্থ ইষ্টৰ ভালকৈ যেন মই ইমান ভবাই নাছিলোঁ যে মই দিল্লীৰ পৰা আহি ইয়াত কেতিয়াবা এনেকুৱা কিবা প্ৰগ্ৰেম এটেণ্ড কৰিম বা এইবিলাক কৰিম, কিন্তু এইটো পচিবল হৈ গ'ল ফৰ ব্যতিক্ৰম অনলি। আৰু ইয়াৰ ওপৰত কাম-কাজ কৰি আছে, ইয়াৰ ওপৰত আপোনাৰ কিবা এনেকুৱা ধাৰণা আছে ওপৰত আৰু অলপ কাম কৰিব লাগিব ব্যতিক্ৰমে? ব্যতিক্ৰমেতো বহুতেই সুন্দৰ কাম কৰি আছে, মানে বেলেগে আৰু এডভাইচৰ ব্যতিক্ৰমত দৰকাৰ নপৰে। গোটেই কালচাৰেল মিটটো আমাৰ যিটো আমাৰ বা নৰ্থ ইষ্টৰ আমাৰ যিখিনি টেলেণ্ট বাহিৰতো আছে, যিখিনি এনেকৈ ইয়ালৈও মাতিব পাৰিছে, বা গোটেই নৰ্থ ইষ্টৰ গোটেইখিনি যেনেকৈ ব্যতিক্ৰমে উঠাই আনিছে, এই বস্তুটোকে এনেকৈ উঠাই লৈ যাওক চ' ডেট মানে আমি গোটেই এণ্টায়াৰ ইণ্ডিয়াত, এণ্টায়াৰ ৱৰ্ল্ডত আমাৰ নৰ্থ ইষ্টখন মানে এনলাইটেড হৈ যায় আৰু চবে চিনি পায়। কাৰণ বহুত বছৰলৈকে এনেকুৱা আছিলে, যেতিয়া মেবি মই দিল্লীত পঢ়ি আছিলোঁ, দিল্লী ইউনিভাৰ্চিটিত যেতিয়া মই পঢ়ি আছিলোঁ, তেতিয়া বহুতে কৈছিলোঁ যে অসম বুলিলে পটকে চিনি নাপায়, নৰ্থ ইষ্ট বুলিলে চিনি নাপায়, মানে কি আছে কি নাই ভাবে একো নাই আৰু এই জংঘল টাইপ। কিন্তু আজিকালি দিন সেইটো নহয়তো, এনেকেইতো কৰি আনিব লাগিব। যিখিনি উঠি আহিছে নৰ্থ ইষ্ট, সেইটোত ব্যতিক্ৰমৰ এটা খুব ভাল মানে যোগদান আছে, যিটো মানে আমার নর্থ ইস্টকে উপরে উঠায়। জুলাই শেষের দিকে তখন আমি কান পেতে অহমিয়া শুনতাম। আমরা তো ছোটবেলায় যখন ভূপেন হাজারিকা গান শুনে বড় হয়েছি, তো উনি যখন আমি ইউটিউবে ফেরত যে ইউটিউবে ওনার গান শুনতাম মাঝে মাঝে, তো দেখি যে উনি যখন অহমিয়া গান আমি শুনে খুব মজা পাচ্ছি, এত কাছের। এইখানে ডক্টর সৌমেন যখন বললেন আসছি, কারণ আমার কাছে মনে হয় যে আমি দ্বিতীয়বার এসে যে আসামের সাথে আমাদের একটা অদ্ভুত মিল কি জানেন, এটা প্রকৃতিতে যেমন কবিতা আছে, মানে পোয়েটিক ল্যান্ডস্কেপ যেটা বলে, এখানে কেউ না হাঁটলে না চললে এটা বোঝা সম্ভব না। এটা খালি ব্রহ্মপুত্র নদের বিষয় না, সব মিলে। আর আমি যেটা বলছিলাম যে মানে আমরা দূর থেকে কবিতা শুনতে খুব ভালো লাগে, কিন্তু কবিতা শুনে সেটা হৃদয়ঙ্গম করা এবং সেটা বোঝা যে এই মাটি এই পানির জায়গা থেকে কিভাবে এই কবিরা উঠে আসে এবং কবিরা কেন এইরকম চিন্তা করতে পারে যে জঙ্গলে থাকে বা নদীর পাড়ে থাকে, তাকে যদি আপনি নিয়ে একদম শুকনো জায়গায় ছেড়ে দেন মরুভূমিতে, সে কিন্তু ওখানে ওই কল্পনাটা করতে পারে না, পারার কথাও না হয়তো।
সেই জন্য এইটা শব্দটা হচ্ছে অনুধাবন। আর একটা খুব চমৎকার শব্দ শুনছিলাম, সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি ঠিক বাংলাটা এমপ্যাথি কিন্তু খালি মানুষের জন্য এমপ্যাথি না, এমপ্যাথি সবকিছুর জন্য, প্রকৃতির জন্য, পশু পাখির জন্য, সবকিছুর জন্য। আমরা অনেক সময় হারমোনির কথা বলি, সৌহার্দ্যের কথা বলি, কিন্তু বুঝি না যে সৌহার্দ্য শুরু হবে তখনই যখন আপনি একজন আরেকজনের প্রতি এমপ্যাথেটিক থাকেন বা হন, অর্থাৎ আরেকজনের অনুভূতিকে আপনি সম্মান করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি জাস্ট এখানে এসেছি, এটা একটা রেয়ার অকেশন যে এই যে আপনি 10-এর বেশি দেশের মানে কবিরা, এবং এনারা কিন্তু সবাই শীর্ষস্থানীয় কবি, যারা অনেকেই এসেছেন ইউরোপ থেকে। আমি ইউরোপে ছিলাম তাই জানি। এটা খালি ভারতের জন্য না, এটা এই যে উত্তর পূর্বাঞ্চলে এবং তাও আসামে তারা যে সমবেত হয়েছেন এবং তারা চর্চা করছেন, এটা আসলে একটা কিন্তু অসাধারণ মুহূর্ত আসামবাসীর জন্য, আসামের জন্য। আমি মনে করি যে এটা আসামের জন্য একটা ট্রিবিউট, যে এনারা এসছেন এখানে এবং ওনারা সেটা অনুধাবন করছেন। আমি কিছু কথা বলছিলাম তাদের সাথে। Stay informed, stay ahead. News NE 365.